ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস, আর এই শোয়ের হোস্ট বলিউড ভাইজান সালমান খান। সেই 2010 থেকে 2025 পর্যন্ত এই শোয়ের সাথে সম্পৃক্ত তিনি। বিগ বস শোয়ের পাশাপাশি সালমানের হোস্টিংও সমান জনপ্রিয়। কিন্তু এবার ভাইজান ভক্তদের জন্য দুঃসংবাদ, বিগ বস OTT 2004-এর সঞ্চালনাতে আর থাকতে চাইছেন না তিনি। যদিও বিগ বস 18 শেষ হওয়ার পরেই শোনা গিয়েছিল ছোট পর্দায় সঞ্চালনায় আর নেই সালমান খান। বিগ বস শোয়ের সঞ্চালনার সময় নানা রূপে দেখা গেছে সালমানকে। কখনো হাসি ঠাট্টায় মেতেছেন প্রতিযোগীদের সাথে, আবার প্রয়োজনে গলা ছেড়ে বকেছেন কারো ভুলে। তার উপস্থিতি মাতিয়ে রেখেছে অংশগ্রহণকারী থেকে শুরু করে দর্শকদেরও। প্রতি সপ্তাহের শেষে সারা সপ্তাহের কর্মকাণ্ড নিয়ে উইকেন্ড কা বারে কি করবেন সালমান তা দেখার অপেক্ষায় থাকতেন ভক্তরা। পাশাপাশি তার ভয়ে থাকতেন প্রতিযোগীরাও। তার মাতিয়ে রাখা সেই শোতেই নাকি থাকবেন না সালমান। তার না থাকা নিয়ে তাই এবার প্রশ্ন উঠেছে, সালমানকে ছাড়া বিগ বস কি তার জৌলস ধরে রাখতে পারবে? এত বছর থাকার পর কেনই বা সরে যেতে চাইছেন প্রযোজক এই অভিনেতা? সেই প্রশ্নের উত্তরও অজানা এখনো। এছাড়া OTT-তে নতুন সিজনে তার বদলে সঞ্চালনা করবেন কে, সেই প্রশ্নও জেগেছে বিগ বস ভক্তদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, OTT-তে সঞ্চালনার জন্য রোহিত শেট্টি আর সোনু সুদের নাম উঠে এসেছে। এর মধ্যে সোনু সুদের পাল্লাই বেশি ভারী। তবে ছোট পর্দায় কে সঞ্চালনা করবেন সেটা এখনো জানা যায়নি। বিগ বস থেকে সালমানের সরে যাওয়া নিয়ে আপাতত দুটো কারণ ঘুরে ফিরেই সামনে আসছে। একটি, তিনি বিগ বস 18-র বেশ কিছু প্রতিযোগীর থেকে খারাপ ব্যবহার পেয়েছেন। তাদের আচরণে অসম্মানিত বোধ করেছেন তিনি, এজন্য নিজেকে সরিয়ে নিতে চাইছেন। অন্যদিকে একটানা একটি শোয়ের সঙ্গে থাকতে থাকতে দর্শকদের সঙ্গে তিনিও হয়তো একঘেয়ামিতে ভুগতে পারেন, তাই হয়তো এই সরে যাওয়ার সিদ্ধান্ত হতে পারে। তবে সালমান বর্তমানে নিজের নিরাপত্তা নিয়েও বেশ সরব, তাই সেই কারণটিও যোগ হতে পারে বিগ বস ছাড়ার সিদ্ধান্তের পেছনে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।